বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলে অনেক অনেক ভালো আছেন। ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা প্রথম শুরু করছি পুটিং দিয়ে। এখানে পুটিং বানাইতেছি। ওরকমভাবে ডিটেলসভাবে ভিডিওটা নিতে পারিনি, যতটুকু নিচ্ছি আপনাদের সামনে ততটুকু শেয়ার করতেছি। তারপরে একটা গরম পানিতে এগুলা বসাই দিলাম গ্যাসের মধ্যে। আর পুটিংটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর এখান দিয়ে মেয়েরা মেহেদি পড়তেছে। তা আমি ভিডিওটা ওরকমভাবে তুলে ধরতে পারিনি, যেহেতু মোবাইলটা আমার কাছে তেমন ছিল না। গ্রামে আসছি, বুঝতে তো পারছেন। এই যে মেয়ের মেহেদি পড়া শেষ, দেখেন তো কেমন হয়েছে। মানে ওই যতটুকু ভিডিও নিচ্ছে ওগুলাই আমি ছোট ছোট করে কেটে তারপরে একটা ভিডিও করছি। আর এখানে চান রাত্রের দিন, মানে বাহিরে লাইট ছিল, তারপর অনেক অন্ধকার উঠছে, কিন্তু ওরকমভাবে ক্লিয়ারভাবে উঠে না। তো মাশাআল্লাহ মেয়েরা অনেক মজা করছে। এই মজাটুকের জন্যে আমার গ্রামে আসা, এই মেয়ের জন্যই আমার গ্রামে আসা। কারণ কি ঢাকাতে ঈদের দিন, মানে কথাটা বললাম না আমি, এমন একটা কথা বলি, মানে ঈদের ভালো লাগে না। আর আব্বা এখান থেকে আবার যে দাওয়াত দিছিল ওখান থেকে খাবার নিয়ে আসছে প্যাকেটে করে থেকে। সে আবার তার নানা বাড়ি খাইছে, কখন খাইছে আমি নিজেও জানি না। ওই ভিডিও নিয়েছি, ওই যে ছোটো ছোটো করে ওর হাতে মোবাইল ছিল, আমি কিভাবে ভিডিও করব, ওই একটু একটু করে স্কিপ নিয়েছে। আর আমি তো মনে করেন ওরকম সময় পাইনি। আর এখানে আমার ভাই আবার ওদের তারাবাতি ধরে করতেছে, ভাইয়ের হাতটা আবার পুড়িয়ে গেছে। এখানে ওর অনেক মজা করতেছি। দেখতে থাকুন, আমিও দেখি আপনারাও দেখেন। আর ওই যে মিষ্টি কালার ড্রেসটা পুরোটা হলো আমার মেয়ে, ভাস্তিরা ভাইস্তা, মানে সবাই টোটাল এখানে আসছি। মানে এখানে সমগোষ্ঠী একসাথে হইলে কিন্তু অনেক মজা হয়, যেহেতু আমরা একসময় এরকম টাইপের। আর ওই যে ওখানে আমার ভাইস্তা বাড়ি গিয়ে জন্য কান্না করতেছে। আর এখানে এখনই বয়স আনন্দ করার, আর উপরে গেলে আর একটা বছর ধরে তারপর তার এই মন মানসিকতা থাকবে না আনন্দ করার জন্য। আর সেই গ্রামে আসলে আর ঢাকাতে চাইতে চায় না, তার গ্রামে অনেক ভাল লাগে। আর ওই যে বললো না, অন্ধকার তো ভিডিওটা তেমন ভাবেই উঠাইতে পারিনি আমি। ওঠার ভিতরে তারা অনেক মজা করতেছে, অনেক নাচ গান অনেক কিছু হয়েছে। আর ঈদেও তেমন একটা আমি ভিডিও নিতে পারিনি। ঈদের সময় রান্না ঠান্না ওগুলো ভিডিও তেমন আমি উঠাইতে পারিনি, কারণ মেয়ে আমার মোবাইল নিয়ে গেছে, তাহলে আমি কিভাবে ভিডিও করব। মানে এই ভিডিও দেখতে থাকেন আপনারা ধৈর্য ধরে। যারা ঢাকাতে থাকেন তারা গ্রামের কিছু উপভোগ করে দেখেন, গ্রামের বাচ্চারা কি মজা করে। আমি আমার মেয়েকে সব কিছুতে মানে মজা করতে দিই, কারণ যেহেতু আমরা চার দেওয়ালের মাঝে থাকি, যারা ঢাকাতে থাকে তারা চার দেওয়ালের মাঝে, বাসা টু স্কুল, স্কুল টু বাসা, এভাবেই কিন্তু আমাদের যাতায়াত। ওই যে বললেন না, ঢাকাতে যারা থাকে তারা ফার্মের মুরগি হয়ে যায়, আসলে ঠিকই। বাসায় সারাক্ষণ বসে থাকতে থাকতে এরকমই হয়ে যায়। অবশ্য আমার কথাটা খারাপ দৃষ্টিকে নিয়ে না, আমি যেটা মনে করি। আর দেখেন তো, এই যে ঢাকায় গ্রামে যে আনন্দটা পাইতেছে, এটা কি ঢাকাতে পায়? যারা গ্রামে এই যে আনন্দ ওঠানে কি মজা করতেছে মেয়েরা, দেখেন তো নাচ গান করতেছে, এই মজাটা কিন্তু ঢাকাতে পায় না। আর এখানে যে আমি আবার সাউন্ড বক্স সাইডে দিছি, সাউন্ড বক্স চলতেছে। ইস, যখন আমার মেয়ে গ্রামে আসে না, আমি বাসে থেকে নামি অথবা একটা রিক্সা নিয়ে আমাদের বাসায়, আমার মেয়ে বলে কি, আম্মু দেখো চারদিকে সবুজ প্রাকৃতিক আর আমার অক্সিজেন। আমি আবার তখন বলি কি, তুমি না পেট ভরে অক্সিজেন নিয়ে যাও, ঢাকা যায় সব সিট। আমি তো বলছি যেভাবে মেয়েকে ঘামাইছি মনে হয় অসুস্থ হয়ে যাবো, মাশাআল্লাহ অসুস্থ হয়ে নেই। আর আমার মেয়েকে
মানে ওইটা আনন্দটা চায়। ওই মানে আনন্দ থাকতে বেশি ভালোবাসে। মানে একা একাও থাকতে পারে না। ঢাকা তো থাকে কিন্তু অনেক কষ্ট। ওর আনন্দ যে জায়গায় আছে ওই সেই জায়গায়। মানে ওই একটু মিশুক টাইপের। মানে সবার সাথে মিশতে, আনন্দ করতে এই দিকে টিপ বেশি। আর অবশ্যই আমার আউট নলেজ আসতে ক্ষমা দৃষ্টিকে দেখবে। যেহেতু আমি দিনের বেলা ভয়েসটা দিতাছি আর আমি ভিডিও দিতে পারিনি। একে ২ টা ভিডিও আছে। আজকে একটা ভিডিও ছাড়বো, কালকে একটা ভিডিও ছাড়বো। এখানে আবার ভাবি মানে বিরিয়ানিটা রান্না করছে। এটুক তরি জাস্ট আর নিতে পারিনি আমি। ওই যে বললাম না এই ভিডিওটা মানে এসে ভাবি রান্না করার পর দমে বসেছে এটুকু নিতে পারছে। তারপর আর নিতে পারিনি। তারপর মেয়ে মোবাইল নিয়ে চলে গেছে। আবার মেয়ে এখানে সালাম করতেছে তার নানা নানুরে। এই যে নানা টাকা দিতেছে, নানা ৫০০ টাকা দিছে, নানু টাকা দিছে। বলতেছে আমার ৪,০০০ টাকা উঠে গেছে। মানে এগুলা দেখাইতেছে মানে সবাই সালামি দিতেছে। মানে সে অনেক আনন্দ হিসেব করতেছে। আবার এই যে ভাস্তি মানে এরকম ভাবে হিসেব কইরা মানে আমার বলতেছেন তুমি এসে আমি কই না আমি আবার ১,০০০ টাকা দিছি। আমার সালাম করতে হইব না এই যে এভাবে। ওরকম ভাবে ভিডিওটা তুলে ধরতে পারিনি। এই যে মেয়ের টাকা দেখছি আমি আবার বলতেছি টাকা দেয় সে আবার ভিডিও করতেছে দেখছেন কতগুলা টাকা উঠছে। মানে ভাবিরা ডাকতেছে এই ভাবি বলতেছে আমাদের ঘরে আসো, এই ভাবি বলতেছে আমাদের ঘরে। এক ভাবি না আমাদের একই কিন্তু উঠান দেখছে। আমার ভাবির ঘরে গেল। এই যে দেখছেন এই ২২ তারিখ কিন্তু সেদিনকে দেখছেন অনেকে লাফালাফি করার জন্য উন্নয়ন নিতে পারতেছে না ঠিকভাবে। আর এই বাইসটা সারাক্ষণ ফুপ্পি ফুপ্পি ফুপ্পি। আমি ঢাকা যখন যাই না তখন ওর কথাগুলো আমার কানে বাজে। মানে ফুপ্পি করে ডাক দিতেছি। মানে একটু চোখের আড়াল হতে পারে ফুপ্পি ফুপ্পি করে ডাক দিই। আর এখানে হলো আবার আরেক ভাইয়ের ঘরে ৩ ভাই তো এই ভাইয়ের ঘরে ওই ভাইয়ের ঘরে সবার ঘরে। আর এখানে একটা এই পাখিটার কাহিনীটা শুনি। এই পাখিটা একটা বিড়ালে ধইরা আনছে। মানে ওর মুখে থেকে এই পাখিটা মানে বাস বাহির করছি। বাহির করছি বলতে কি ভাইয়া ধরছে ঘাড় আর ভাস্তি ধরছে ২ মানে গাল টিভিতে ধরছে। তারপরে এটা হইছি। পাখিটা বাইর করছি। বের করে মানে আমি ২ দিন রাখতে পারছি তারপর মারা গেছে। আর এখানে ওই যে মেয়েরা ঘুরতে গেছিল মনে হয় তখন আমি জানি না মেয়ে মোবাইল নিয়ে গেছিল। রেস্টুরেন্টে গেছিল একটু খাওয়া-দাওয়া করছে ২ বান্ধবী। তখন ছোট্ট একটু ভিডিও নিছি। এই কারণে আমার ভিডিওটা কি এলোমেলো হয়ে গেছে। সুন্দরভাবে আমি ভিডিওটা তুলে ধরতে পারিনি।